যার যুবক ভাইয়েরা মুরব্বীরা যে কথাগুলো বলবো না, ইনশাআল্লাহ যদি মানতে পারেন আগামীতে এই দেশ চলবে ইসলামের আইন দিয়ে ইনশাআল্লাহ। নবীজি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবা একরামদের সামনে, যুদ্ধ কম, সংখ্যাও কম। এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, এই এই ইয়া এই ছেলে তুমি দাঁড়াও তো বাবু, দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, না ধমক দিব না, দাঁড়াও, ধমক দিব না, দাঁড়াও। এভাবে যেমন দাঁড় করিয়ে দিলাম, ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ায় থাক, 1 সেকেন্ড দাঁড়ায় থাক, 30 সেকেন্ড দাঁড়ায় থাকবে, তারপর বসে যাবে। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথা শোনো, কথা শোনো, নবী হে, আমাকে আপনি যুদ্ধের জন্য বদরের ময়দানে নিয়ে চলেন। আমার চোখ দেখেন, আমি চশমা খুললাম। এই চোখের পাতা যতক্ষণ খুলবে বন্ধ হবে, আর বুকের এক ফোঁটা তাজা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে বিজয় করবার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাব। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না আপনারা মিয়া? বস। এবার দুইজন কিশোর আসছে, ওই পাশে দুইজন কিশোর আছে। দাঁড়াও তো তোমরা, পেছনে, তোমাদের পেছনে ওই যে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, দুইজন দাঁড়াও, হ্যাঁ এই দুইজন, এই দুইজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? সাদা, নীরব, কালো, তোমার নাম কি? দেখা যায়? কথা না বললে ওয়াজ কারে করব? দেখা যায়? দুইজন এমন ছোট্ট ছোট্ট কিশোর আসছে, বলছে নবী, আমরা যুদ্ধ করবার জন্য মুজাহিদ হয়ে আপনার কাছে এসেছি। তাও তো সুবহানাল্লাহ পড়লেন। এই নবীজি বলছে, এদেরকে কেউ বাড়িতে পাঠাও, এদের মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে। আরে বাচ্চা মানুষ, তোমরা তো তরবারি তুলতে পারো না, যুদ্ধ করবা কেমন করে? আরে বাড়ি যাও, বসে পড়ো। তো একজন মাজ, একজন মুয়াজ, একজন বড় ভাই, একজন ছোট ভাই। এবার আমি আমার ভাইকে দিয়ে উদাহরণ দেই। আমার ভাই আমার বামে বসে আছে, ভাই হচ্ছে আমার ছোট ভাই, আমি হলাম বড় ভাই। কথার কথা। তো বড় ভাই বলছে, নবী হে, এই ব্যাটারে আপনি নিয়েন না, এর গায়ে শক্তি মুক্তি কিছু নাই। আমি বড় ভাই, আপনি আমার নিয়ে চলেন, আমি কাফেরদের কল্লা উড়ায় দিব। আর ছোট ভাই বলছে, নবী, ওই শালা খালি দেখতে মোটা, ওর গায়ে কোনো শক্তি নাই। আমি ছোট কিন্তু গায়ে শক্তি বেশি, আপনি আমারে নিয়ে যান। নবীজি বলছে, মহাবিপদ, কারে রেখে কারে নিব রে বাবা? এক সাহাবী বলছে, নবী, দুইজনকে যুদ্ধ করতে লাগায় দেন, কুস্তি মারামারি, দেখা যাবে কার গায়ে শক্তি কত বেশি। যেই কুস্তির কথা বড় ভাই শুনেছে, ছোট ভাইকে ধরে ল্যাং মেরে ফেলায় দিয়ে গলা চেপে ধরে বলছে, কি মনু, কই যাবা? মনু, কই যাবা? তো ছোট ভাই চোখ টিপ মারছে, বলছে, ভাই রে, তুই না আমার বড় ভাই, এই তুই না আমারে ভালোবাসিস, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে আড্ডা দিই, একসাথে খেলি। এই বড় ভাই, তুই একা যাবি কেন? আমারেও নিয়ে চল, শক্তিটু কম আরে ভাই। বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা হালকা ছেড়েছে, আর ছোট ভাই সুযোগ বুঝে বড় ভাইকে ধরে উল্টায় ফেলায় দিয়ে ওর গলা চেপে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই শালার গায়ে কোনো শক্তি নাই। আমরা আমাদের মতো মজা করে বললাম, বাট সে বলছে, নবী দেখলেন, আগেই বলেছিলাম আমার গায়ে শক্তি বেশি। নবীজি বলছে, এই মাস এদিকে আসো, মাস এদিকে আসো। দুইজনকে নবীজি দুই গলায় দুই কাঁধে জড়িয়ে নিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এদের বয়স কম হতে পারে, বাট এদের কলিজা ভরা তোমার উপরে ভরসা আর ঈমান ছাড়া কিছু নাই, ঠিক কিনা বলে? বাস ফাযিনতুমা জামিআন ফিল কিতাল, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের মুজাহিদ হিসেবে অ্যাকসেপ্ট করলাম, চলো লেটস গো ফর ব্যাটল, যুদ্ধ করতে যাই। এবার 313 সাহাবী মিলে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আপনাদের এই মাঠটা কিন্তু বড় আছে, কিন্তু প্যান্ডেল মানে ঘেরার জন্য এই তো ছোট মনে হচ্ছে, কিন্তু মাঠ কিন্তু বড় আছে। জমি জামার মাঠ তো অনেক বড় মাঠ, জায়গা আছে, বিশাল লম্বা মাঠ। যুদ্ধে ওই দুইজন পিচ্চি আছে না, মাজ আর মুয়াজ, যুদ্ধের মধ্যে লুক 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 করে 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 গিয়ে এক সাহাবী, নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে, চাচা, এতগুলো কাফের যুদ্ধ করতে আসছে, এই আবু জেহেলটাকে, আবু জেহেলটাকে? আব্দুর রহমান বিন আউফ বলছে, কিরে ভাতিজা, তোরা আবু জেহেলকে দিয়ে কি করবি রে? বলছে, খালি নামটা বলেন।
এই শয়তান আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আজকে দুই ভাই দেখে ছাড়বো। তো আমর বিন মারহাবের মতো শক্তি তো অত নেই, কিন্তু ঈমান আর তাওয়াক্কুলের জোর অনেক বেশি আছে। তো বলছে ওই দেখ দূরে অনেক কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে, মাঝখানে যে বসে আছে হি ইজ আবু জেহেল, ওইটাই আবু জেহেল। শুনতে দেরি আব্দুর রহমান বিন আউফ তাকায় দেখতেছে দুইটার একটাও নাই, দিয়েছে দো, গোল করে ঘেরা আছে, তল দিয়ে লাভ দিয়ে ঢুকে গেছে। কাফেররা ভাবছে এ তো বাচ্চা है ये क्या करेगा, তো বাচ্চা কি করবে, আর কারা এরা, কই থেকে আসে এরা, ঢুকে গেছে ভেতর দিয়ে। আর সোজা দুই ভাই মিলে আবু জেহেলের ঘোড়ায় মারছে এক লাথি খেয়ে আবু জেহেল ঘোড়া থেকে উল্টায় জমিনে পড়ে গেছে। আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলের কল্লায় দিয়েছে একটা কোপ। আবু জেহেলের কল্লা আলাদা হয়ে দুইটা দেহ ছিটকে পড়ে গেছে। আল্লাহ তাওয়াক্কুলের জন্য মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। তাওয়াক্কুল থাকলে সংখ্যা বেশি লাগে না, আল্লাহর উপরে ভরসা থাকলে লাখ লাখ লোক লাগে না। আরে বেটা ঈমানওয়ালা 10 জন সচ্চা মুসলমান 1000 কাফের সমান হয়ে যায়। এবার সবাই দুইটা হাত তোলেন, এবার আমার সাথে ওয়াদা না আল্লাহর সাথে হবে। বলেন সবাই আল্লাহ। আল্লাহর নামটা আসতে বললেন কেন ভাই, বলেন আল্লাহ। বলেন সবাই তোমার, আর একটু জোরে তোমার শাহী দরবার, দিল থেকে আওয়াজ খুব সুন্দর হচ্ছে, আর একবার দিল থেকে তওবা করছি ও আল্লাহ। আর একবার মন থেকে ডাকেন ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমি। আর একবার ডাক দেন আল্লাহ, ও আমার আল্লাহ, আজ এই মাহফিল থেকে আমি ওয়াদা দিলাম আমার জীবনে যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, আমি কখনো ভেঙে পড়ব না। আমি শুধু বলবো আল্লাহ ভরসা। একটু জোরে বলা যায় না কথাটা? আর একটু জোরে বলা যায় না? হাতটা উঁচুতে রেখে বলেন তো, যখন আল্লাহ ভরসা বলছেন মনে একটা শান্তি লাগে নাই? বলেন আল্লাহ ভরসা। ও আমার আল্লাহ, আজ আমি তোমাকে বলছি ও আল্লাহ, তুমি শোনো, আমাকে তুমি যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আল্লাহ রে, আমি বান্দা হিসেবে আজ থেকে আর কোনো অভিযোগ নেই। আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি খুশি হয়ে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার কন না আলহামদুলিল্লাহ, আর একবার কন না আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি 1000 যুবক মুরব্বীদেরকে কবুল করে নাও। আল্লাহ, তুমি কমিটিকে কবুল করে নাও। আমি শুনলাম তারা শেখ আহমদুল্লাহ সিদ্দিকী সাহেবকে নিয়ে আসবে। আমার তো বিশ্বাস আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে ওরা আগামী বছর ডক্টর আজহারী সাহেবকে তো নিয়ে আসতে পারে, তাই না? বলে আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। অনেক যুবক তোমরা এসেছো, তোমাদের অনেকের মুখে আমি দেখতে পেলাম দাড়ি নেই। আচ্ছা, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে বলো? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আমি আমার গায়ে বান্ধার মাহফিলে বলেছিলাম, যেই মেয়ের
দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। অবাক লাগে, আজকাল মেয়েদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয় যুবক ভাইরা, তাই না? তো তোমরা লাস্ট একটা ওয়াদা করে দাও, বলো আল্লাহ। হাত তুলতে হবে না, বলো আল্লাহ আজ থেকে নিয়ত করলাম, দাড়ি লজ্জা পেও না, নিয়ত করতে লজ্জা পেও না, বলো দাড়ি আর কাটবো না। মাথাটা একটু ঝুঁকাও না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। চুপচাপ যে যেখানে দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসে যান। এই তো বসে যাচ্ছে, দেখে কত ভালো ওরা, দেখেন বসে যাচ্ছে। এই তো মাশাআল্লাহ, ডানে দেখেন তো একটু বসে কিনা, এই তো ওরা বসে গেছে অলরেডি। এটাই হচ্ছে গাইবান্ধার সন্তান। আমরা কোনো ভদ্র ঘরের সন্তান নই, পুরো দেশ দেখে নি গাইবান্ধার সন্তান, ভদ্র ঘরের সন্তান সবাই বসে আছে, ঠিক কি না? দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যখন নেমে যাব, আমি ওয়াদা দিলাম সুযোগ থাকলে যার সাথে পারবো সেলফিও তুলবো, হাতও মেলাবো। আমি কোনো খাইস্টা মার্কা হুজুর না, কিন্তু তোমাদের দোহায় লাগে, দোয়ার সময় তোমরা কেউ সেলফি তোলা